প্রিয় ভাই বোনেরা, ভিএন আইসিটি মিডিয়ায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আমি আজ যে পদ্ধতি নিয়ে আলোচনা করব সেটি হলো মানে বিভিন্ন প্রকার সংখ্যা থেকে ডেসিমেল বা দশমিক সংখ্যায় রূপান্তর। বিভিন্ন প্রকার বলতে এটা বোঝাচ্ছে আমরা শিখছি বাইনারি থেকে ডেসিমেলে, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল। তো আরো যদি নতুন নতুন সংখ্যা থাকতো কেমন? আচ্ছা, আমরা জানি বাইনারির বেস 2, যেহেতু এখানে দুইটা মৌলিক প্রতীক 0 আর 1, অক্টাল 0 থেকে 7 পর্যন্ত, তাই এখানে মৌলিক প্রতীক 8। তাহলে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি বুঝবো। এখানে বেস দিকে 2, অক্টাল 8 এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এখানে কত? 16। তো এ থেকে যদি আমরা ডেসিমেল বা দশমিকে যদি যাই তাহলে আমরা কি শিখছি যে এর বেস দিয়ে ওর মৌলিক প্রতীকগুলোকে গুণ করতে হবে ডেসিমেল বা দশমিকে যদি যাই। তো এছাড়াও তাহলে বাইনারির 2 ভিত্তিক, এটাকে ভিত্তি বলা হয়, বেস বা ভিত্তি। অক্টাল এটা হচ্ছে 8 ভিত্তি, হেক্সাডেসিমাল 16 ভিত্তি। তার আরেকটা নাম দিলাম কি, যে 2 ভিত্তিক, 8 ভিত্তিক এবং কত ভিত্তিক? 16 ভিত্তিক। আর ডেসিমেলের কত ভিত্তিক? 10 ভিত্তিক। এই অঙ্কগুলো ছাড়া যদি আরো অন্যান্য অঙ্ক থাকতো কেমনটা? এমন অঙ্ক হতে পারে যেখানে 5 ভিত্তিক, 5 ভিত্তিক, যেহেতু এখানে থাকবে কত? 5, 5 ভিত্তিক। বা এখানেও অঙ্ক থাকতে পারতো 6 ভিত্তিক বা 7 ভিত্তিক বা 8 ভিত্তিক, এমনি এমনি করে, অর্থাৎ 8 তো আছে অক্টালে, বা এইরকম যদি ভিন্ন কোয়ালিটির অঙ্ক থাকে, অর্থাৎ এই 2 ভিত্তিক, 8 ভিত্তিক, 16 ভিত্তিক এর বাইরে যদি অন্য কোনো ভিত্তির অঙ্ক থাকে সেখান থেকে যদি ডেসিমেলে যেতে বলে তাহলে আমাদের করণীয় কি? তো আমি আজকে সম্পূর্ণ নতুন কোয়ালিটির একটি অঙ্ক এটা নিয়ে এখন শুরু করব। সকলে একটি মনোযোগী হই। তো নতুন একটি অঙ্ক হলো, এখানে লিখলাম 3024। এটা হলো 5 ভিত্তিক। 5 ভিত্তিক যেহেতু, তাহলে এদের সর্বোচ্চ মৌলিক প্রতীক হবে 4, যেহেতু 5 ভিত্তিক। তো এই সংখ্যাটা থেকে যদি আমরা ডেসিমেলে যাই বা দশমিকে যাই তাহলে আমাদের করণীয় কি? একটু দেখি, নতুন অঙ্ক সম্পূর্ণ। সবাই একটু মনোযোগী হই। এটা 5 ভিত্তিক। তো এই অঙ্কটা থেকে যদি আমরা ডেসিমেলে যাই তাহলে একদম সম্পূর্ণ একই রকম পদ্ধতি। আমরা গত ক্লাসগুলোতে যেভাবে করছি বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, একই পদ্ধতি আমরা এই যে 3024 এটা 5 ভিত্তিক, এ থেকে যদি আমরা ডেসিমেলে যাই তাহলে আমাদের করণীয় প্রত্যেকটা মৌলিক প্রতীককে এর বেস 5 দিয়ে গুণ করা। তাহলে 3 ইন্টু 5 প্লাস 0 ইন্টু কত? 5 প্লাস 2 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 5। তো প্রত্যেককে কি করলাম আমরা? এর বেস 5 দ্বারা গুণ করলাম। গুণ করে গুণফলের সমষ্টি অর্থাৎ যোগ, ডান দিক থেকে এদের পজিশনাল পাওয়ার 0 1 2 3, 0 1 2 3 করে বসালাম। তো 3 ইন্টু আমরা 5 টু দি পাওয়ার কিউ মানে 5 3 বার গুণ। 5 যদি 3 বার গুণ করি 5 ইন্টু 5 ইন্টু 5, তো 5 5 25, 25 কে যদি আবার 5 দিয়ে গুণ করি তাহলে 125। তো 3 ইন্টু 125 প্লাস 0 ইন্টু 5 টু দি পাওয়ার 2 মানে 5 5 কত? 25, 2 বার গুণ, প্লাস 2 ইন্টু 5 টু দি পাওয়ার 1 মানে 5 একে 5, প্লাস 4 ইন্টু 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল এর মান 1। যেহেতু আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মানটা কি? 1, বা কোনো চলকের পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মানটা 1। তো আমরা এরপর করণীয় কি? গুণ করব। 125 কে 3 দিয়ে গুণ। 3 এ 5 15, 5 হাতে হলো 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 একে 3, 375, প্লাস 0 এর সাথে যদি 0 এর সাথে যদি 25 যদি গুণ করি 0 হবে, প্লাস 5 2 গুণে কত? 10, প্লাস 4 একে 4। এরপর আমরা এইগুলো যদি সব যোগ করি তাহলে যে মানটা হবে সেইটা হচ্ছে ডেসিমেল বা দশমিকে, অর্থাৎ এই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা কথা নিয়ে গেলাম ডেসিমেলে। তো 4 5 আছে 9, 1 7 আর 1 8, 3 করতে, অর্থাৎ 389, এটা হচ্ছে ডেসিমেলে। আমাদের মূল অঙ্কটা ছিল 3024, এটা হচ্ছে 5 ভিত্তিক এবং
এছাড়া আমরা যেখানে গেলাম ডেসিমেল বা দশমিক এর উত্তর আসলো 389 অ্যান্সার। তো কি করণীয় হলো যে আমাদের এর এই বেসটা দিয়ে এর মৌলিক প্রতীকগুলোকে গুণ করতে হবে। তো 5 ভিত্তিক না হয়ে এখানে এমন যদি হতো, এটা 5 ভিত্তিকের একটা অঙ্ক। তো ভাই বোনেরা এবার যদি হতো এখানে 6 ভিত্তিক, এই 5 ভিত্তিক না হয়ে এখানে 6 ভিত্তিক, তাহলে করণীয় কি ছিল? করণীয় ছিল এদের প্রত্যেককে কত দ্বারা গুণ? 6 দিয়ে গুণ। একটু দেখি 6 ভিত্তিকের অঙ্ক। তাহলে এদের প্রত্যেককে কত দিয়ে গুণ? 6 দিয়ে গুণ। তো 3 into 6 plus 0 into 6 plus 2 into 6 plus 4 into 6। এরপরে আমাদের পজিশনাল পাওয়ার বসাতে হবে ডান দিক থেকে 0 1 2 3। আমরা এরপর পজিশনাল পাওয়ার বসালাম। এখন করণীয় হলো ক্যালকুলেশন করো। তাহলে 3 into 6 টু দি পাওয়ার 3 অর্থাৎ 6টা 3 বার গুণ। আমরা যদি 6টা যদি 3 বার যদি গুণ করি তাহলে উত্তর আসবে 6 into 6 into 6 অর্থাৎ 216 প্লাস 0 into 6 টু দি পাওয়ার 2 অর্থাৎ 6 দুবার গুণ 6 36 36 প্লাস 2 into 6 কে 6 প্লাস 4 into আমরা জানি 6 টু দি পাওয়ার 0 ইকুয়াল এর মান 1। তো 216 কে কত দিয়ে গুণ? 3 দ্বারা গুণ। 216 গুণ 3 অর্থাৎ এইটার ফলাফল 648 648 প্লাস 36 কে যদি 0 দ্বারা গুণ করি তাহলে 0 হবে প্লাস 6 2 গুণ 12 12 প্লাস 4 1 কে 4। তো এইগুলো যদি আমরা যোগ করি তাহলে এই যে 6 ভিত্তিক সংখ্যাটিকে আমরা কথা নিয়ে গেলাম 10 ভিত্তিকে 648 প্লাস 12 প্লাস 4 ইকুয়াল এর উত্তরটা হলো 664। এটা হলো ডেসিমেল অর্থাৎ আমরা 6 ভিত্তিক সংখ্যা থেকে ডেসিমেলে গেছি তাহলে এর উত্তর আসলে কত? 664। তো পৃথিবীর যত প্রকার সংখ্যা থাক না কেন নতুন নতুন এরকম একটা প্রশ্ন হলো যে শ্রেণীকক্ষে শিক্ষক একটি নতুন সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলেন যার বেস হলো 7। তো উক্ত সংখ্যাটিকে বা উক্ত সংখ্যা থেকে ডেসিমেলে রূপান্তর করো। তো এই 6 ভিত্তিক 5 ভিত্তিক বা 7 ভিত্তিক বা 8 ভিত্তিক 2 ভিত্তিক বা 16 ভিত্তিক সকল প্রকার সংখ্যা থেকে যদি আমরা ডেসিমেলে যাই তাহলে করণীয় হলো যে ওর যে বেসটা থাকবে ওই বেস দিয়ে ওর এই যে অঙ্ক মৌলিক প্রতীক এদের প্রত্যেককে ওই বেস দিয়ে গুণ করে গুণফলের সমষ্টি এবং ডান দিক থেকে পজিশনাল পাওয়ার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 1 2 3 এমনি এমনি বসাবো। বসে আমরা কি করব? ক্যালকুলেশন করব। তো এবার যদি 7 ভিত্তিকের একটি নতুন অঙ্ক যদি করি, তো 7 ভিত্তিক হতে গেলে কোন সংখ্যা 7 ভিত্তিক হতে গেলে তাহলে ওর সর্বোচ্চ সংখ্যা লাগবে কত? থাকা লাগবে এই যে এদিকে দেখি 0 1 2 3 4 5 6 এটা হচ্ছে 7 ভিত্তিক। কারণ এখানে 1 2 3 4 5 6 7 এই 7টি মৌলিক প্রতীক। এখানে যদি 7 দিতাম তাহলে এটা 8 ভিত্তিক হতো। কারণ এই ভিত্তি এখানে ভিত্তি বসানো হয় এখানে কয়টি মৌলিক প্রতীক আছে তার উপর ভিত্তি করে। তাহলে এখানে মৌলিক প্রতীক 7টি তাই জন্য এর বেস কত? 7। তো 7 ভিত্তিকের একটা সংখ্যা যদি বসাই তাহলে আমাদের 6 এর মধ্যে কি করতে হবে? সীমাবদ্ধ থাকতে হবে। এর উপরে অতিক্রম করলে হবে না। তো এখন যদি আমরা 7 ভিত্তিক একটা সংখ্যা বসাই, সংখ্যাটা হবে 6 4 0 1। এইটা একটা 7 ভিত্তিক একটা সংখ্যা। তো এই যে সংখ্যাটা লিখেছি এটা শুধুমাত্র যে 7 ভিত্তিক হবে তা না। 7 ভিত্তিক, 8 ভিত্তিক, 9, 10 মানে বিভিন্ন প্রকার ভিত্তির হতে পারে এটা। যেমন একটি কথা বলি 1011 এটা কোন সংখ্যা পদ্ধতি? অনেকে ডিরেক্টলি উত্তর দেবে এটি বাইনারি সংখ্যা পদ্ধতি না। এটি বাইনারি না।
কারণ এই 0 আর 1 বাইনারি সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে এই 0 আর 1 সবার পাওয়ার অধিকার আছে। তো এটা চিনব তখনই যখন এই সংখ্যা পদ্ধতির বেস দেওয়া থাকবে। এই বেসটা যদি 2 থাকে তাহলে বাইনারি, এটা যদি 8 থাকে তাহলে অক্টাল, এটা যদি হেক্সাডেসিমাল মানে 16 যদি থাকে তাহলে হেক্সাডেসিমাল, এটা যদি 5 থাকে 5 ভিত্তিক সংখ্যা, এটা যদি 7 থাকে 7 ভিত্তিক সংখ্যা। তো চিনব কিভাবে? এই নিচের এটা দেখে, এই নিচের এই সংখ্যাটা দেখে আমরা চিনব। তো এই যে সংখ্যাটা আমরা করতেছি 7 ভিত্তিক, এটা যেহেতু নিচে 7 তাই 7 ভিত্তিক, এটা থেকে আমরা কোথায় যাব? ডেসিমেল বা দশমিকে। এটা 7 ভিত্তিক সংখ্যা থেকে আমরা কোথায় যাব? দশমিকে। তো একটু দেখি ভাই বোনেরা, এই অঙ্কটা সলিউশন 6। তাহলে প্রত্যেককে কি করব? এর বেস দিয়ে গুণ। 6 ইন্টু 7 প্লাস 4 ইন্টু 7, 4 ইন্টু 7 প্লাস 0 ইন্টু 7, 0 ইন্টু 7 প্লাস 1 ইন্টু 7, 1 ইন্টু 7। তো প্রত্যেককে এর বেস দিয়ে গুণ করলাম, গুণ করে গুণফলের সমষ্টি করলাম। এরপরে করণীয় ডান দিক থেকে 0 1 2 3। ওকে, তো এরপর 6 ইন্টু, তো আমরা জানি 7 টু দি পাওয়ার কিউ, তো 7 টু দি পাওয়ার কিউ ইকুয়াল 7 ইন্টু 7 ইন্টু 7, অর্থাৎ আমাদের 7 কি করতে হবে? 3 বার গুণ করতে হবে। তো আমরা যদি 7 যদি 3 বার গুণ করি তাহলে এর ফলাফল আসবে 7 ইন্টু 7 ইন্টু 7 ইকুয়াল 343, 343 প্লাস 4 ইন্টু 7 টু দি পাওয়ার 2, মানে 7 2 বার গুণ, 7 যদি 2 বার গুণ করা হয় তাহলে 7 সাথে কত? 49 প্লাস 0 ইন্টু 7 টু দি পাওয়ার 1, অর্থাৎ 7 একটা 7 প্লাস 1 ইন্টু 7 টু দি পাওয়ার 0, অর্থাৎ আমরা জানি কোন চলকের পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মানটা 1। এবার আমরা এই 343 এর সাথে 6টা গুণ করি। 343 ইন্টু 6, 2058 প্লাস 49 কে 4 দ্বারা গুণ, তাহলে 49 ইন্টু 4 ইকুয়াল 196 প্লাস 0 ইন্টু 7। তো আমরা জানি 0 এর সাথে যে সংখ্যা গুণ করি না কেন 0 হবে, তাই জন্য 0 প্লাস 1 1 1। তাহলে আমরা যদি এই তিনটা সংখ্যা যদি যোগ করি 2058 2058 58 প্লাস 196 96 প্লাস 1 200 না 2255, এটা ডেসিমেলে। তো ভাই বোনেরা, মনে রাখতে হবে শুধু একটা কথা, যে আমরা কোনো প্রকার সংখ্যা পদ্ধতি থেকে, সেটা হতে পারে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি বা যে কোনো সংখ্যা পদ্ধতি, পৃথিবীর সকল প্রকার সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা কোথায় যাই? ডেসিমেল বা দশমিক, অর্থাৎ 10 ভিত্তিকে যদি যাই, বা আমাদের দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এই সংখ্যা পদ্ধতিতে যদি যাই, তাহলে আমরা কি করব? ওই অঙ্কগুলোর, অর্থাৎ এই যে অঙ্কগুলো থাকবে এদের প্রত্যেককে এর এই যে বেস, এই বেস দিয়ে গুণ করতে হবে। গুণ করে গুণফলের সমষ্টি ডান দিক থেকে, যদি পূর্ণ সংখ্যা থাকে ডান দিক থেকে 0 1 2 3 এমনি করে আমাদের বসাতে হবে। তো এইরকম অঙ্ক যদি রেডিক্স পয়েন্টে থাকে, একটু খেয়াল করি যে 5 ভিত্তিক একটা সংখ্যা মধ্যখানে রেডিক্স পয়েন্ট, 6 ভিত্তিক একটা সংখ্যা মধ্যখানে রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কি বলছি আমি? যে যে চিহ্ন দ্বারা কোনো সংখ্যার বা কোনো অঙ্কের পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ কোনটি এবং ভগ্নাংশ কোনটি এইটা আলাদা করা যায়, তাকে কি বলা হবে? রেডিক্স পয়েন্ট। তো আমরা যদি একটা রেডিক্স পয়েন্টের অঙ্ক করি, এক্ষেত্রে একটু দেখি রেডিক্স পয়েন্ট যদি থাকে, একটা 5 ভিত্তিক একটা সংখ্যা বসাই, 5 ভিত্তিক যদি একটা সংখ্যা বসাই, তাহলে 5 ভিত্তিক মানে কি?
এদের সর্বোচ্চ মৌলিক প্রতীক হবে কত? 4। একটা অঙ্ক বসাই 301.2204 এটা একটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এ থেকে আমরা যাব ডেসিমেল বা দশমিকে। সলিউশন। তো কি করব, প্রাথমিক পর্যায়ে এই 5 দ্বারা প্রত্যেকটা সংখ্যা পূর্ণ সংখ্যা থাক বা ভগ্নাংশ থাক, প্রত্যেকটা সংখ্যাকে কি করব, এই 5 দ্বারা গুণ করব। তো গুণ করি 3 ইন্টু 5 প্লাস 0 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 5 প্লাস 0 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 5। তো আমরা কি করলাম, যে প্রত্যেককেই এর বেস 5 দ্বারা গুণ করলাম। এরপর করণীয় হলো আমাদের দেখতে হবে যে কোন তিনটি বা কোনগুলো পূর্ণ সংখ্যার ভিতরে আর কোনগুলো ভগ্নাংশের ভিতরে। তিনটি তাহলে এই তিনটি পূর্ণ সংখ্যা, ওই তিনটি ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে কি বসাতে হবে? পাওয়ার 0, 1, 2। আর বাম দিক থেকে বসাতে হবে -1, -2, -3। -1, -2, -3। তো 3 ইন্টু 5 টু দি পাওয়ার 5 মানে 25, 5 5 25 প্লাস 0 ইন্টু 5 টু দি পাওয়ার 1 অর্থাৎ 5 একে 5 প্লাস 1 ইন্টু 5 টু দি পাওয়ার 0 মানে তার মান 1। তো আমরা জানি কারো পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1 প্লাস 2 ইন্টু এই মাইনাস মানে 1 আপন, মাইনাস মানে জানি কি 1 আপন 5 টু দি পাওয়ার 1 মানে 5 একে 5 প্লাস 0 ইন্টু 5 টু দি পাওয়ার -2 অর্থাৎ মাইনাস মানে 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 2 অর্থাৎ 5 5 25 প্লাস 4 ইন্টু মাইনাস মানে 1 আপন 5 টু দি পাওয়ার 3 বা 5 টু দি পাওয়ার কিউ। এর অর্থ হলো ওই 5 টা 3 বার গুণ। তো 5 টা যদি 3 বার গুণ করি তো 5 5 25 আর 25 কে যদি আবার 5 দিয়ে গুণ করি তাহলে 125 মানে 125। এরপরে এটা গুণ 3 এবং 25 75 মানে 75 প্লাস 0 ইন্টু 5 মানে 0 এক একটি 1 প্লাস এই 2 টা উপরেরটার সাথে গুণ। আমরা জানি কোন চলক বা সংখ্যার নিচে একটা কি থাকে? 1 থাকে। তো নিচে যদি 1 থাকে তাহলে 2 1 কে 2 তাহলে 2 ভাগ 5। তো আমরা যদি 2 ভাগ 5 ক্যালকুলেটরে যদি ক্লিক করি তাহলে এর মান বেরোবে 0.4 প্লাস 0 এর সাথে যদি 1/25 যদি গুণ করি তাহলে 0 হবে। আমরা জানি 0 এর সাথে যা গুণ করব 0 হবে। প্লাস এই 4 টা 1 এর সাথে গুণ। নিচে যেহেতু 1 তাহলে 4 1 কে কত 4? তাহলে 4/125 তাহলে 4 কে যদি আমরা 125 দিয়ে যদি ভাগ করি তাহলে এর উত্তর আসবে 0.032 0.032। 4 কে যদি 125 দিয়ে কি করি? ভাগ করি। তো এখন এগুলো যদি যোগ করি তাহলে এর উত্তর হবে, সব যদি ক্যালকুলেটরে যোগ করি তাহলে 75 আর 1 76 76.432 এটা হচ্ছে ডেসিমেলে। অতএব এর অঙ্কটা ছিল 301.204 এটা 5 ভিত্তিক। এ থেকে যদি আমরা দশমিকে যাই তাহলে এর উত্তর হবে 76.432 এটা ডেসিমেলে। তো ভাই বোনেরা এটা করলাম আমরা কি 5 ভিত্তিকের রেডিক্স পয়েন্ট। 5 ভিত্তিকের রেডিক্স পয়েন্ট। তো আমাদের যদি এরপরে 7 ভিত্তিকের একটা রেডিক্স পয়েন্ট থাকে, যে 7 ভিত্তিকের একটা রেডিক্স পয়েন্ট, এ থেকে আমরা কোথায় যাব? ডেসিমেল বা দশমিকে। তো 7 ভিত্তিকের যদি রেডিক্স পয়েন্ট থাকে তাহলে কেমন হবে একটু করি। মুছে দিলাম 7 ভিত্তিকের রেডিক্স পয়েন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো, যে জায়গায় বুঝতে পারোনি তাহলে আমার ভিডিওর কমেন্টে জানাবে।
আমি যতটুকু সম্ভব সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। তো এরপর যেটা করব সেটি হলো কি 7 ভিত্তিকের একটি সংখ্যা রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে। 7 ভিত্তিক। তো আমি এখানে একটা অঙ্ক বসাই। 6 3 0.02021 এটা হচ্ছে 7 ভিত্তিক। যেহেতু সর্বোচ্চ মৌলিক প্রতীক হবে 6 7 ভিত্তিক সংখ্যায়। এবং এ থেকে যদি আমরা কোথায় যাই? এ থেকে যদি আমরা দশমিকে যাই তাহলে আমাদের করণীয় কি? নতুন আঙ্গিকের অঙ্ক কোন বইয়ে এরকম অঙ্ক পাবে না। কোন বইয়ে এই ধরনের অঙ্ক নাই। বইয়ে ৪ টা প্রকার নিয়ে আলোচনা করা সেটি হলো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল ৪ প্রকার সংখ্যা। তো এইটা মানে এই যে ৭ ভিত্তিক, ৫ ভিত্তিক, ৬ ভিত্তিক এই যে নতুন আঙ্গিকের অঙ্ক এগুলো করতে হবে। ২০২৩ সালে যশোর বোর্ডে একটা প্রশ্ন যদি খেয়াল করো দেখতে পাবে যে সেখানে বলছে ১০ ভিত্তিক থেকে মেবি ৫ ভিত্তিকে রূপান্তর করা। ১০ ভিত্তিক থেকে ৫ ভিত্তিক। তো আগে এটাও শিখি যে ৭ ভিত্তিকে দশমিকে কি মানে ১০ ভিত্তিকে কেমন যাবো? মানে কিভাবে যাবো? বা ৫ ভিত্তিক থেকে ১০ ভিত্তিকে আমরা কিভাবে যাবো? অর্থাৎ আম মানে যে ৬ ভিত্তিক থেকেও আবার ১০ ভিত্তিকে কেমন ভাবে যাবো সেটা আগে দেখি। তারপরে আমরা ১০ ভিত্তিক থেকে আবার ৬ ভিত্তিক, ৫ ভিত্তিক বা ৭ ভিত্তিক শিখবো। তো এই থেকে যদি আমরা ৭ ভিত্তিক থেকে যদি আমরা দশমিক বা ডেসিমেলে যাই, তাহলে আমাদের করণীয় হলো এই প্রত্যেকটা মৌলিক প্রতীককে ৭ দিয়ে গুণ। তো 6 into 7 প্লাস এই 3 কে 7 দ্বারা গুণ। 3 into 7 প্লাস এই যে এখানে বাকি আছে 0, 0 into 7 প্লাস 0 into 7 প্লাস 2 into 7 প্লাস 1 into 7, 1 into 7। তো আমরা ডান দিক থেকে কি করব? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে পজিশনাল পাওয়ার বসাবো। পজিশনাল পাওয়ার 0, 1, 2 আর এদিক থেকে যেতে গেলে তাহলে কি করব? -1 যেহেতু ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা ৩ টা জানি ডান দিক থেকে পাওয়ার 0, 1, 2 এমনি করে আর ভগ্নাংশের ক্ষেত্রে -1, -2, -3 -1, -2, -3 এখন 6 into 7 to the power 2 7 7 49 প্লাস 3 into 7 to the power 1 অর্থাৎ 7 1 7 প্লাস 0 into 7 to the power 0 অর্থাৎ এর মান 1 আমরা জানি কারো পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1 প্লাস 0 into মাইনাস মানে 1 divided by 7 to the power 1 অর্থাৎ 7 1 7 প্লাস 2 into মাইনাস মানে 1 divided by 7 to the power 2 মানে 7 7 49 প্লাস 1 into মাইনাস মানে 1 divided by 7 to the power কিউ বা 7 to the power 3 তো এইটা যদি দেখি 7 যদি 3 বার গুণ করি 7 into 7 into 7 তো 3 4 3 এখন 49 কে যদি 6 দিয়ে গুণ করি গুণ 6 294 প্লাস 3 আর 7 যদি গুণ করি তাহলে 21 প্লাস 0 into 1 তার মানে আমরা জানি 0 0 এর সাথে যা গুণ করব সব 0 হবে 0 প্লাস 0 কে যদি আমরা 1 divided by 7 দ্বারা যদি গুণ করি তাহলে এর মানটা 0 প্লাস এখন আসি এই 2 টা 1 এর সাথে গুণ যেহেতু আমার এর নিচে একটা 1 আছে তাহলে 2 1 কে 2 2 ভাগ কত 49 আমরা যদি ক্যালকুলেটরে ক্লিক করি 2 divided by 49 তাহলে এর উত্তর আসবে অনেক বড় সংখ্যা একটু দেখি একটু লক্ষ্য রাখি সংখ্যাটা এসছে 0.040816 আরো অনেকগুলো সংখ্যা তো ভেবে নাও যে আমরা এখান থেকে 3 ডিজিট নেব 3 ডিজিট আমি বলেছি যে 3 ডিজিট নিলে মানে আপাতত ভালো হয় কয় ডিজিট নিবা এটা তোমার ব্যক্তিগত বিষয় আমরা অনেকেই কনফিউশন করি স্যার অনেকে এরকমটা প্রশ্ন করে আমার ক্লাসেও প্রশ্ন করে যে স্যার আমরা 4 ডিজিট নিয়েছি স্যার আমার উত্তর হবে কেউ বলে 3 ডিজিট নিয়েছি স্যার আমার উত্তর হবে কিনা অবশ্যই তুমি 2 ডিজিটও নাও তাও উত্তর হবে 3 ডিজিট নাও উত্তর হবে 4 ডিজিট নাও তাও উত্তর হবে কনফিউশন থাকার দরকার নাই তো কি করব কয় ডিজিট নেব সেটা নেওয়ার ক্ষেত্রে কি করব একটু খেয়াল করি 2 ডিজিট অর্থাৎ 0 4
এর পরেরটা যদি 5 কিংবা 5 এর উপরে থাকে তাহলে এই 4 এর সাথে একটা একযোগ নেই। সুতরাং 04 লিখতে পারো। 04 এর পরে দেখো যদি আমরা 3 ডিজিট নিতে চাই তাহলে 3 ডিজিটের পরেরটা যদি 5 কিংবা 5 এর উপরে যদি থাকে 5 কিংবা 5 এর উপরে যদি থাকে তাহলে এই 0 এর সাথে একটা একযোগ। তাহলে এর উত্তর হবে কি? 0.4 এই যে 0.04 তাহলে এই যে 0 যেহেতু 3 ডিজিট নেব 3 ডিজিটের পরেরটা 5 কিংবা 5 এর উপরে যেহেতু 8 তাই জন্য এই 0 টা হয়ে যাবে কি 1 একযোগ করলে 1 হবে প্লাস এখন এই 1 টা 1 এর সাথে গুণ তাহলে 1 ইনটু 1 1 কে 1 তাহলে 1 কে যদি 343 দ্বারা যদি ভাগ করি তাহলে কেমন হবে? তাহলে 1 ডিভাইডেড বাই 343 343 তো 1 কে যদি আমরা 343 দ্বারা যদি ভাগ করি তাহলে এর উত্তর আসতেছে ভাগ করলে কি আসতেছে 0.002915 ডট ডট আরো অনেকটা তো এখানে যদি বলে যে 2 ডিজিট নেবো স্যার তাহলে কি 00 না এইখানে সমস্যা 2 ডিজিট নেওয়া যাবে না এখানে 0.00 না এটা নেওয়া যাবে না তো কি নেব যদি 3 ডিজিট নেই হ্যাঁ অবশ্যই ভালো হবে সুন্দর হবে 3 ডিজিট যদি নেই তো 3 ডিজিটের পরেরটা 3 ডিজিটের পরেরটা যদি 5 কিংবা 5 এর উপরে থাকে তাহলে ওই 3 ডিজিটের সাথে একটা মানে 3 ডিজিটের মাথা যে থাকবে ওর সাথে একটা একযোগ তাহলে 0.002 তাহলে ওখানে এই 2 এর সাথে যদি এক যোগ করি তাহলে কি হবে 0.003 ওকে আশা করি বুঝতে পারছো সবাই তো 0.003 এখন এইগুলো যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেটরে বসিয়ে যদি আমরা যোগ করি তাহলে এর উত্তর আসবে 294 প্লাস 21 প্লাস 0.041 প্লাস 0.003 তো এর উত্তর হবে 315.044 এটা হচ্ছে কোথায় নিয়ে গেলাম ডেসিমেলে নিয়ে গেলাম তো ভাই বোনেরা খেয়াল রাখতে হবে নিয়ম সব একই মনে রাখতে হবে যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি সকল প্রকার সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা ডেসিমেল বা দশমিকে যাই তাহলে আমরা কি করব ওর ওই বেসটা দিয়ে যে মৌলিক প্রতীকগুলো থাকবে ওকে কি করব গুণ করব গুণ করে গুণফলের সমষ্টি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে 0 1 2 এমনি করে বসাবো এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে -1 -2 -3 -4 এমনি এমনি করে বসিয়ে যদি সঠিক ক্যালকুলেশন হয় তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে আমাদের এই অঙ্কটা ছিল 630.021 এটা ছিল 7 মানে 7 ভিত্তিকে এ থেকে আমরা গেছি কোথায় 10 ভিত্তিকে অর্থাৎ 315.044 এটা 10 ভিত্তিকে উত্তর বেরিয়েছে এটা হচ্ছে উত্তর তো ভাই বোনেরা আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি চেষ্টা করব ক্লাসটি আবার পরবর্তীতে নেওয়ার তো আমি যে কয়টা সংখ্যা নিয়ে বা যে কয় প্রকার সংখ্যা নিয়ে এখন আমি তোমাদের সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি এর উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু প্রশ্ন রাখবো এই প্রশ্নগুলো অবশ্যই কমেন্টে উত্তর জানাবে এবং যারা সঠিক উত্তর দিতে পারবে অবশ্যই থেকে একজনকে প্রতি মাসে নির্ণয় করা হবে যে সবচেয়ে ভালো অঙ্ক করে দিচ্ছ বা হচ্ছে উত্তর জানাচ্ছ প্রতিনিয়ত মানে ক্লাস করছো তার জন্য একটা সুন্দর একটা পুরস্কারের ব্যবস্থা আছে তো আমি যে প্রশ্নগুলো এখন তোমাদের দিচ্ছি অবশ্যই কমেন্টে জানাবে যে এর উত্তর কি হবে এবং আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং পরবর্তী ক্লাসগুলো যেন তোমাদের জন্য বানাতে পারি হোমওয়ার্ক এটা হলো প্রথম অঙ্ক 9 ভিত্তিকের একটা অঙ্ক দিলাম যা আমি করিয়ে দেইনি 9 ভিত্তিক তো 806.55
806.55 এটা 9 ভিত্তিকে এ থেকে আমরা 10 ভিত্তিকে কোন প্রকারে যেতে পারি বা এর উত্তর কত হবে সেটা জানাবে কমেন্টে। 2 2 নম্বরটা 3 4 6.04 তাহলে এটা 7 ভিত্তিক এ থেকে আমাদের যেতে হবে কোথায় দশমিকে। 3 নম্বর অঙ্ক 3 নম্বর লজিকের একটা অঙ্ক লজিক আমি বসাচ্ছি 101.101 এটা বাইনারি আমরা জানি এটা বাইনারি তো এই দুইটা আমরা দিলাম না কি কি দিচ্ছি একটু দেখি 3 or 4 or 5 এ থেকে আমরা যাব কোথায় এ থেকে আমরা যাব ডেসিমেল বা দশমিকে 3 or 4 or 5 এ থেকে আমরা কোথায় যাব ডেসিমেল বা দশমিকে অর্থাৎ এই যে 101 থাকলে ওটা বাইনারি না ওটা আরো অন্যান্য সংখ্যা হতেই পারে 3 ভিত্তিক 4 ভিত্তিক 5 ভিত্তিক 6 ভিত্তিক 7 ভিত্তিক অন্যান্য হতে পারে তো এখানে কিন্তু তিনটা অঙ্ক একটু খেয়াল করি ভাই বোনেরা এখানে জাস্ট এখানে তিনটা অঙ্ক একবার 3 ভিত্তিক থেকে দশমিকে যেতে হবে আরেকবার 4 ভিত্তিক থেকে দশমিকে যেতে হবে আরেকবার 5 ভিত্তিক থেকে দশমিকে যেতে হবে তাহলে মোট অঙ্ক দেওয়া কিন্তু 5টা ও তো এক দাগের একটা অঙ্ক 9 ভিত্তিক 2 দাগের একটা অঙ্ক 7 ভিত্তিক এবং 3 দাগের যে অঙ্কটা দিয়েছি আমি সেটা হলো 3 ভিত্তিক অর্থাৎ এইটা মানে 3 ভিত্তিক একটা 4 ভিত্তিক আর একটা 5 ভিত্তিক অর্থাৎ 3 দাগের 3টি অঙ্ক তো সবাই ধারাবাহিকভাবে 5টি অঙ্ক করে সলিউশনটা কমেন্টে জানাবে এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে কমেন্ট লাইক করবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো বা দেখবে তারা আমার আইডিটা ফলো দিবে কমেন্ট করবে লাইক দেবে এবং শেয়ার করবে তো এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ